আপনার ভিডিও কোয়ালিটি যতই এইচডি বা 4K হোক না কেন, অডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে ওই ভিডিওটি দেখতে আর শুনতে ভালো লাগবে না। আর আমি যখন কথা বলছি এই কথাগুলো যদি এরকম হতো তাহলে কিন্তু আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগতো না। আর যদি অডিওটা এরকম হয় তাহলে আপনাদের কাছে এখন ভিডিও আর অডিও দুটাই ভালো লাগছে। এই ভিডিওতে আমরা দেখব মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনালি অডিও রেকর্ড করবেন আর কিভাবে এডিটিং করবেন। তার জন্য আমাদের প্রথমেই 3টে স্টেপ ফলো করতে হবে। এক হলো মাইক্রোফোন, 2 হলো রেকর্ড, 3 নম্বর হলো এডিটিং। অডিও রেকর্ড করার জন্য 500-600 টাকা দিয়ে আপনি মাইক্রোফোন কিনতে পারেন, আবার 50,000 টাকা দিয়েও মাইক্রোফোন কিনতে পারেন। তবে প্রথম অবস্থায় আপনি বয়া এমন মাইক্রোফোনটি নিতে পারেন। আমি যে এখন রেকর্ড করছি এটা হলো বয়া M1। আমি কয়েক বছর যাবত ইউজ করছি, খুবই বেটার কোয়ালিটির অডিও রেকর্ড করা সম্ভব এই মাইক্রোফোনটি দিয়ে। বয়া M1 মাইক্রোফোনটির দাম বর্তমানে 8 থেকে 900 টাকার ভিতরে আপনারা এটা কিনতে পারেন। আর আপনি যদি চান যে কোনো রকম মাইক্রোফোন ইউজ করবেন না, আপনার মোবাইলটি দিয়ে সরাসরি অডিওটা রেকর্ড করবেন, সে সময় আপনার ফোনটা এভাবে রাখবেন। এটা হলো নিচের অংশ, এই নিচের অংশ দিয়ে আপনার অডিওটা রেকর্ড হবে। আর ফোনটা এইরকম অবস্থায় রাখবেন আর আপনার মুখ থেকে 3-4 ইঞ্চি দূরে রাখবেন ফোনটা। এতে আপনার অডিওটা অনেক বেশি বেটার কোয়ালিটির রেকর্ড হবে। অডিওটা রেকর্ড করার সময় অবশ্যই দুটা জিনিস খেয়াল রাখবেন। আপনার রুমটা যদি একদমই খালি থাকে তাহলে এখানে কিন্তু অনেক বেশি ইকো রেকর্ড হয়ে যাবে। সে সময় সাইডে দিয়ে কাপড় আর সামনে দিয়ে কাপড় রাখতে পারেন, এতে ইকোর পরিমাণটা অনেকটাই কমে যাবে। আর যদি রুমের ভিতরে অনেক বেশি আসবাবপত্র থাকে তাহলে তেমন কিছু করার প্রয়োজন হবে না। আর আপনার অডিওটার সাথে যাতে করে নয়েজ রেকর্ড না হয় সেই সময়টা আপনার বেছে নেবেন, যেই সময়টাতে আপনার চারপাশে অনেক কম সাউন্ড থাকে। আপনি রাত 11টা-12টার দিকে রেকর্ড করতে পারেন, নয়তো অনেক সকালে রেকর্ড করতে পারেন। আর মোবাইল দিয়ে রেকর্ড করার জন্য এক্সটার্নাল কোনো অ্যাপস ইনস্টল করার প্রয়োজন নেই। মোবাইলের যেই ডিফল্ট রেকর্ডারটা রয়েছে এটা দিয়ে আপনি বেটার কোয়ালিটির অডিও রেকর্ড করতে পারবেন। এডিটিং করার জন্য আমাদের প্রথমে প্লে স্টোর থেকে লেক্সাস অডিও এডিটর নামের অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপটির ডাউনলোড লিংক ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যাপটি ওপেন করার পর পারমিশন চাইবে, এই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তারপর ওপেনে ক্লিক করে আপনার অডিওটি ইনপুট করবেন। এটা হলো আমার অডিওটার শেষের অংশটুকু আমার প্রয়োজন, সেজন্য আমি এটাকে ধরে এদিকে নিয়ে আসি, তারপর এটাকে ধরে এদিকে নিয়ে আসি। এখন আমি এই অংশটুকু রেখে বাকি অংশটুকু ডিলিট করে ফেলবো। সেজন্য উপর থেকে 3 ডটে ক্লিক করি। এখানে আপনি দেখতে পারবেন যে কাট, কপি, পেস্ট, ডিলিট, তারপর দেখতে পাচ্ছেন যে ট্রিম। আমি এখান থেকে ট্রিমে ক্লিক করি। আমরা উপর থেকে 3 ডটে ক্লিক করি, এখান থেকে ইফেক্টসে ক্লিক করি, নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে নয়েজ রিডাকশন, এখানে ক্লিক করি। আপনার অডিওতে যদি অনেক বেশি নয়েজ থাকে তাহলে এখান থেকে থ্রেশহোল্ডটা বাড়িয়ে দিবেন, আর যদি নয়েজ অনেক কম থাকে তাহলে থ্রেশহোল্ডটা মাইনাস করে দিবেন। আমি এখান থেকে -50 দিয়ে দিব। আর তেমন কিছুই করার প্রয়োজন নেই। নিচে থেকে অ্যাপ্লাই ক্লিক করি, তারপর আবার 3 ডটে ক্লিক করি, ইফেক্টসে ক্লিক করি, নিচে চলে আসি, ইকুয়ালাইজারে ক্লিক করি। প্রথমে যে দেখতে পাচ্ছেন যে 32, 62, 125, আমি 125টা একটু বাড়িয়ে দিব, এখান থেকে 62টা একটু বাড়িয়ে দিব, আর 32টা আরেকটু বাড়িয়ে দিব। আর মাঝের অংশটুকু আমি কিছুই করব না, আর শেষ থেকেও একটু বাড়িয়ে দিব। 3টা অপশন আমি একটু বাড়িয়ে দিব। এতে আমার অডিওতে অনেকটাই বেস অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করি, উপর থেকে 3 ডটে ক্লিক করি, এখান থেকে ইফেক্টসে ক্লিক করি, তারপর এখান থেকে কম্প্রেসরে ক্লিক করি। আপনার অডিওটা যদি অনেক বেশি চিকনা টাইপের হয়ে থাকে তাহলে এখান থেকে থ্রেশহোল্ডটা মাইনাস করে দিবেন। আর আপনি যদি অনেক বেশি লাউড চান, মানে অনেক বেশি সাউন্ড চান, তাহলে নিচে থেকে মেকআপ গেনটা অ্যাড করে দিতে পারেন। আমি এখান থেকে তেমন কোনো সেটিং না করে নিচে থেকে অ্যাপ্লাই ক্লিক করে দিব। তারপর আবার 3 ডটে ক্লিক করি, ইফেক্টসে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে রিভার্স, এখান থেকে আপনার অডিওটাকে উল্টিয়ে দিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে চেঞ্জ স্পিড, এখান থেকে আপনার অডিওটার স্পিড বাড়াতে পারবেন আবার কমাতে পারবেন। তারপর আরো নিচে দেখতে পাচ্ছেন যে ইকো, আপনি এখান থেকে ইকো অ্যাড করতে পারবেন, আবার ইকো যদি অনেক বেশি থাকে সেটা মাইনাস করতে পারবেন। তারপর এখান থেকে আপনি রিভার্ব ইফেক্টটাও অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 2টি লাইট রয়েছে। আমার অডিওটা এখন স্টেরিও মোডে রয়েছে। আমি যদি চাই যে এটাকে মনো মোডে কনভার্ট করব, সেক্ষেত্রে আমি নিচে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন যে কনভার্ট স্টেরিও মনো, এখানে ক্লিক করি। তারপর এখান থেকে কনভার্ট স্টেরিও টু মনো, এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করি।
এখন দেখতে পাচ্ছেন যে একটি লাইন অডিও হয়ে গেছে। এখন আমরা দেখি অডিওটা আগে কিরকম ছিল আর এডিট করার পর কিরকম হয়েছে। এই ভিডিওতে আমরা দেখব মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনালি অডিও রেকর্ড করবেন আর কিভাবে এডিটিং করবেন। এই ভিডিওতে আমরা দেখব মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনালি অডিও রেকর্ড করবেন আর কিভাবে এডিটিং করবেন। অডিওটি সেভ করার জন্য উপর থেকে সেভ আইকনে ক্লিক করেন। এখান থেকে আপনার ফাইলের নাম দিয়ে দিতে পারেন, তারপর এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে WAV এটা সিলেক্ট করে দেই, এখান থেকে সেভে ক্লিক করি। আরেকটা জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনারা যখন অডিওটাকে রেকর্ড করবেন তখন অবশ্যই সুন্দরভাবে রেকর্ড করার জন্য চেষ্টা করবেন। এতে আপনার অডিওটাকে এডিটিং করতে সুবিধা হবে আর অডিওটা এডিটিং করার পর আউটপুটটাও অনেক বেশি ভালো লাগবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।